আমরা মনে করি যে আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে, গণঅভ্যুত্থানের পক্ষে। কারণ এটা কিন্তু যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা না। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলা হয়েছে, গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই পুরো এই সময় সরকারেরও বৈধতা থাকবে। আপনারা বলছেন যে অনেক তরুণদেরকে সুযোগ দেওয়া হয়েছে বা অভিজ্ঞ অনেক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে, তাদের এটা থেকে আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু আমরা তো আপনি অর্ধেক ভালো করবেন অর্ধেক খারাপ করবেন, এইটা তো হইতে পারে না। আমরা তো চেয়েছিলাম পুরো মন্ত্রিসভা এমন একজন থাকবে যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়। সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রশ্ন এসেছে আমরা বলছি সেটা যাতে পুনর্বিবেচনা করা হয়। কারণ না হলে এই মন্ত্রিসভা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, সেটা তো আসলে নিশ্চিত করতে পারবে না। কারণ আপনি দেখেন তিনটা আরো এরকম কয়েকটা বড় বড় বাজেটের মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী ঋণ করতে চান। ফলে তারা এই মন্ত্রণালয়গুলো দুর্নীতি এবং আর্থিক অসচ্ছতার কার্যক্রম করছে। একদিকে তারা বলছে প্লট নিবে না, তারা গাড়ি নিবে না, কিন্তু তারা ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে গেল, ঋণ খেলাপিদেরকে তারা মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। ফলে আপনি বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাজু সাজা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যাতে সেই সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায়।